জন্য আমাদের প্রতীক্ষা সেদিন ভোর রাত থেকে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের মঙ্গলারতির সঙ্গে মিশে যাচ্ছে গঙ্গার ঘাটের ছলাৎছল শব্দটাও। এরকম সময়েও তিনি নাকি আসেন, মায়ের মন্দির থেকে তুলে নিয়ে যান মায়েরই কোনো অসুস্থ সন্তানকে। দক্ষিণেশ্বরে ভোর হল, তার দেখা নেই। চারপাশটা পরিষ্কার হচ্ছিল। লক্ষ লক্ষ পুণ্যার্থী আবার তো এই মাটিতেই ফিরে আসবেন। এভাবেই মন্দির প্রাঙ্গণের রোজ সাফ হওয়া। কিন্তু ওদের সাফ কে করবে? দক্ষিণেশ্বরে রাস্তার ধারে প্লাস্টিকে ঢাকা চাপা দিয়ে যারা দিন কাটায় রাত কাটায়, তাদের ময়লা ধোবে কে? কে দেবে ওদের মাথায় ছাদ, পরনের কাপড় আর দুবেলার খাবার? ডাক্তারবাবু জোটাবেন, কারো ডাক্তারবাবু, কারো শুধুই বাবা। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে মায়ের কোলে আশ্রয় নেওয়া শয়ে শয়ে নিরন্ন নিরাশ্রয় মানুষকে বাঁচিয়ে রেখেছেন যে তিনি। উনি বেশ ভালোই করে, আমরা এটা দেখছি এতদিন ধরে, আমাদের খুবই ভালো লাগে, খুব শ্রদ্ধা করি ওনাকে। ডাক্তারবাবু যা করে না, কাছ থেকে 2 টাকাও নেয় না। আমরা যদি 5 টাকা 2 টাকা দিতে যাই নেবে না, বলে যা পারো ওনাকে দাও। অসুস্থ হয়ে পড়েছেন, 70 বছর বয়স, তাকে কালীবাড়িতে নামিয়ে দিয়ে বাড়ির লোক চলে গেছে এবং সেই রোগীকে চঞ্চলবাবু দেখাশোনা করে, অপারেশন করে, চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন এবং কালীবাড়িতে তার থাকেন। এরকম রোগী বেশ কয়েকজন আছে, মানে যার কেউ নেই, যারা বাড়ির লোক ছেড়ে দিয়ে যাচ্ছে কালীবাড়িতে, তাদেরও চঞ্চলবাবু দেখাশোনা করেন। এবং চন্দ্রবাবু অসুস্থ হয়ে পড়েছেন অনেকবার, এত খাটাখাটনি করে, সেটাও আমি জানি। মায়ের সন্তানদের দেখাশোনার জন্য সন্তান খুঁজে নিয়েছেন মা নিজেই। ওই অঞ্চলে চালু ধারণা ওটাই। কিন্তু কে এই বাবা, কে এই ডাক্তারবাবু? লোকজনের বিবরণ অনুযায়ী ওকে পেয়ে গেলাম। সতর্কবাণী দিয়েছিলেন প্রত্যেকেই, টিভি ক্যামেরা দেখলে ওকে আর দেখতে পাবেন না। প্রায় সেরকমই হলো। তিনি তো এসব কোনোদিন চান না। এই রাস্তাঘাটে যারা পড়ে থাকে, মন্দির মসজিদে, এদের জন্য কেউ নেই, সরকারও নেই। ওদের জন্য কাঁদেন তিনি। ওদের জন্য যে সত্যি আর কেউ নেই। এরা এইভাবে মারা যায়, কেউ দেখে না। নোংরা গলা পচে যাওয়া শরীরগুলো ছুঁয়ে দেখতে চায় না যে হাসপাতালও। এই তো ঠাকুর দত্ত হসপিটাল থেকে আসছে। কেউ কেউ ডাক্তার খুব আছেন, সুপারও চেষ্টা করেন, কিন্তু এরা এত নোংরাভাবে থাকে, গ্যাস গন্ধ, এদের ধারে কাছে কেউ যেতে পারে না। ফোর্থ ক্লাস স্টাফেরাও নাকে কাপড় দিয়ে থাকে, ফলে কেস নিয়ে যান, এ আমরা পারবো না। যার কেউ নেই তার জন্য হসপিটাল না, হসপিটাল গেলেই বলবে যে কে আছে রুগীর সাথে। অসহায় দুস্থদের জন্য হসপিটাল নয়। এরা যেভাবে রাস্তায় আশেপাশে এখানে সেখানে এরা মরে পড়ে থাকছে। ওষুধপথ্যের যোগান দিয়ে মাঝে মাঝে নিয়ে যান হাসপাতালেও। হাসপাতালের সুপার চিকিৎসকরা কখনো কখনো বিরক্তও হন, কিন্তু বাবাকে ফেরানো যায় না। ওকে ফেরালে যে নিজেকেই অনেক প্রশ্নের সামনে রাখা।
ভগবান তুমি বাবা। না না, আমি ভগবান না, মাই ভগবান আমি মা। না না আমি আগে ভগবান, ভগবান আমি তারপরে, ভগবান পরে তারপরে। আমি কিছু করতে পারি না ডাক্তার বাবু, আমার কিছু করার ক্ষমতা নেই মা। শুধু 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 আমাকে ইয়ে করো না। দেখো আমি তো পাই পরে ভগবান, আমার কিছু করার, ভগবানের পরে ভগবান ঠাকুরে ভগবান, আর কিছু ভগবান। তুমি এই ওষুধ খাও মা। সত্যি যেন ভগবান। মায়ের মন্দিরে মানুষের দেহে এক ঈশ্বর, আর তিনি এই মানুষগুলোর মাঝে খোঁজেন ঈশ্বরকে। আড়াই বছর বয়সে মায়ের হাত ধরে খুলনা থেকে এসে শিয়ালদহ স্টেশনে আশ্রয়। ছিন্নমূল হয়ে বেড়ে ওঠা এক শিশু দেখত আরও ছিন্নমূল মানুষকে, যাদের জন্য কেউ নেই। তখনই ভেবেছিলেন মানুষের জন্য কিছু করব, আর সেটাই চালিয়ে যাচ্ছেন ৭২ বছর বয়সেও এইভাবে। আমি তো মাকে একদম আমাকে নিজেকে সারেন্ডার করে দিয়েছি, মা তোমার পথে। চড়াইতে ওঠার সময় তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা এই বাকি জীবনটা যদি আমি এবার বেঁচে যাই, বাকি জীবনটা তোমার কাজ করে যাব। সেই জন্যই আমার এই, আর আগে আমি পেশেন্ট পাঁজা কোলা করে রিক্সায় তুলতে পারতাম, গাড়ি তুলতে পারতাম, এখন আস্তে আস্তে সে ক্ষমতা চলেই যাচ্ছে। এখন সে খুব কষ্ট হয়, অসুবিধে হয়। লেখাপড়া শেখা হয়নি, জীবনের সমস্যায় শুধু হেডটেল করেন। সম্ভাবনার এই অঙ্কটা দিয়েই কাটিয়ে দিলেন গোটাটা, বরং এমন একটা মানুষ আলো দেখিয়ে যাচ্ছেন মনুষ্যত্বের প্রতিটা পাতায়। গর্বিত ওর গোটা পরিবার। অনেক মানুষ অনেক পুজো আসে, তা করে না, করি বলে না শিব তুল্য স্বামী পেয়েছে। এক কথায় বলো, এখন আমার এই বয়সে তো বলার তো না। আমি শিবরাত্রির দিন আমার বিয়েও হয়েছিল, আমি শিবের মতোই স্বামী পেয়েছি। উনি বলেন যে আমি যতদিন বাঁচবো, এটা আমার জীবনের অ্যাডিশনাল লাইফ, বেঁচে আছি তাদের জন্যই বেঁচে থাকবো, যাদের কিছু করার নেই। আমি জামাতা বলে না, পাড়া প্রতিবেশীও যারা বিষয়টা জানে, তারাও এই পাড়াতে তারাও গর্ববোধ করে। আমি বাবাকে বরাবর এইরকমই জানি। বাবা কি করে, মানে আমার ঠাকুমা বলতেন যে বাবা কি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে বোধহয় জানতে পারে না, বাবা এইরকমই মানুষ। এই জন্য বাবা সম্বন্ধে আমরা কোনোদিন কারোর কাছে কিছু বলি না, বাবা নিজেও বলে না, আমরাও বলি না। মানে এটা বাবাই পছন্দ করে না, বাবা যেটা করে বাবা সেটাই করে। না, এত ছবি এত কিছু চঞ্চলবাবুর অস্বস্তি বাড়াচ্ছিল। কি হচ্ছে কোনো ইয়ে নেই, জেকে সেই সবই এইভাবে পড়ে আছে। দিন এবার আমাকে ছেড়ে দিচ্ছে। বছরের পর বছর এভাবেই ওদের চান করিয়ে, পোশাক পরিয়ে, ওষুধ খাইয়ে, ক্ষতস্থান ধুইয়ে জীবন ফেরাচ্ছেন তিনি। কেউ ফিরেও তাকায়নি। চঞ্চলবাবু পরোয়াও করেননি কর্মযোগে যে অন্য কিছু জানতে নেই। আমি তো শান্তি পাচ্ছি এতে, আমার কি দরকার, আমার প্রয়োজন নেই তো কিছু। আমার যদি মান সম্মান টাকা পয়সা এসব যদি, মা তো আমার যা দিয়েছে, আমাকে বাড়িতে গেলে আমার স্ত্রী এই জামা কাপড় পোশাক করে রেখে দিচ্ছে, টেবিলে আমার খাবার রেখে দিচ্ছে। আসলে এভাবেই হারিয়ে থাকতে চান চঞ্চল তরফদার, এই সহায় সম্বলহীনদের মাঝেই। বাড়ি আর মন্দিরের মাঝে তাই একা একাই হারিয়ে যাওয়া সবার মাঝে। এভাবেই চলছে বছরের পর বছর, এভাবেই চলছে।